নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি মজার গল্প পড়ে শোনাব, শিবরাম চক্রবর্তীর সামার ভ্যাকেশন মামার। গল্পটি আমরা নিয়েছি পত্রভারতীর কিশোর ভারতী রজত জয়ন্তী সংকলন সেরা 25 হাসির গল্প বইটি থেকে। আশা করি আপনাদের ভালোই লাগবে। তবে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করছি আজকের গল্প, সামার ভ্যাকেশন মামার। সামার ভ্যাকেশনে মামার বাড়ি আম খেতে গিয়ে মামার ভ্যাকেশন দেখতে হলো আমার। বলবো কি দুঃখের কথা। আর সেই ভ্যাকেশনে আম খাবার পালাটা আমার কাবার হলো। এক পৌষে শীত যায় না ঠিকই, কিন্তু সেই এক সামারেই সামার গেল আমার। মামার বাড়ি গিয়ে সামার ভ্যাকেশনটা কাটাবার মজাটাই খতম হয়ে গেল এক ধাক্কায়। আমার নতুন মামা তখন আমঘাটা না কোথাকার স্টেশন মাস্টার। ডাকলেন আমায়, আম খাবি তো এখানে আয়। কি করে যাই মামা, পায়ে যে বড্ড ব্যথা। জানালাম আমি, আম খাবি তো পায়ের সঙ্গে কি সম্পর্ক? হাত দিয়ে তো আম খাবি, দু হাত দিয়ে চুষে কামড়ে। পা দিয়ে কি কেউ আম খায় নাকি আবার? বারে, আম বাগানে মালির পাহারা থাকে না? আম খেতে গেলে তার চোখে পড়লে সে তাড়া করবে না? পায়ে ব্যথা যে, দৌড়ে পালাতে পারবো না। ঠ্যাঙানি খেয়ে ঠ্যাংটা ভাঙবে, মাঝখান থেকে পা হারাতে হবে আমায়। বুঝিয়ে দিলাম মামাকে। মামা বললেন, আরে আমরা কি ট্রেন থেকে আম পেড়ে খাই নাকি? আম ফলে আমাদের ট্রেনে, ট্রেনের থেকে পাড়ি আর মারি। ট্রেন থেকে শুনে অবাক হতে হয়, গাছের মতো ট্রেনেও আম ফলে নাকি মামা? আহা, ট্রেনে আম ধরে না, মালগাড়ি বোঝাই হয়ে আসে ঝুড়ি ঝুড়ি আম। এত আম যে ট্রেনে ধরে না। ল্যাংড়া, বোম্বাই, বেগুনফুলি, গোলাপ খাস, হিমসাগর, ইয়া ইয়া ফজলি, যত খেতে চাস খা না, যা তোর প্রাণে চায়। হ্যাঁ বলো কি মামা, আমার মুখে তো কথা সরে না, জিভে জল সরে। মামা বললেন, আমরা তো গাড়ি থেকে পাড়ি আর খাই, একটা পয়সাও লাগে না, ঠ্যাঙানিও খেতে হয় না কারো। সুতরাং শুনেই চলে যাই আমঘাটায়। মামার এক কথায়। স্টেশনের কাছেই মামাদের কোয়ার্টার, লাইনের ধারে। মামা ঝুড়ি ঝুড়ি আম নিয়ে আসেন। মামা খায়, আমি খাই, নামি নামি দামি দামি আম। এক ঝুড়ি আম নিয়ে চলে যাই আমি সেই লাইনের ধারে, উঁচু এক ঢিপির ওপরে। একান্তে গিয়ে বসি, একটার পর একটা আম ছাড়াই আর খাই। খেয়ে যাই আমের পর আম সারাদিন। খোসার পাহাড় স্তূপাকার হয়ে জমে জাম হয়ে যায় ঢিপিটার চারপাশে। খোসাগুলো কিছু পড়ে থাকে না, তাদেরও খদ্দের আছে। আমার আম খাওয়া চুকিয়ে চলে আসার পর সে আসে, হেলে দুলে সেখানে এসে হাজির হয়। পেল্লা এক ষাঁড়, কোত্থেকে আসে কে জানে। আমার সার ভাগ খেয়ে খতম করার পর সেই ষাঁড়টা আমের আসার অংশ এসে হজম করে। এইভাবেই আমাদের দুজনের খাবার পালা চলে রোজ রোজ। চলতে চলতে একদিন হলো কি, হঠাৎ একটা ট্রেন এসে পড়ল আমাদের মাঝখানে। ষাঁড়টা আমগ্রাসে থাকার কালে তালগ্রাসে পতিত হয়ে গেল হঠাৎ। ট্রেনের ধাক্কায় কাটা পড়ল আমার অংশীদার। আমি এক দৌড়ে গিয়ে খবরটা দিই মামাকে। মামা বললে, কি সর্বনাশ হলো বলতো? তুই আম খাওয়ার আর জায়গা পেলি নে, সেই লাইনের ধারে গিয়ে খেতে গেলি? কোথায় বসে খাবো তাহলে? নিরিবিলি জায়গা চাই তো। কাউকে যদি আমার আম বিলিয়ে দিতে না চাই, গাছের ডালে খেতে পারতিস, তাহলে ষাঁড়টা তো নাগাল পেত না, গাছে উঠতে যেত না সে। কিন্তু খোসাগুলো ঠিক তার গাল পেত মামা। গাছের ডালে বসে খেলেও
খোসা কিছু আটকে থাকতো না গাছে, খোসা পড়তো সেই মাটিতেই। আর ষাঁড়টা এসে তখন, কি সর্বনাশ হলো এখন দেখতো, লাশ পড়ে রইলো লাইনের ওপরে, কে খালাস করবে এই লাশ? গাড়ি যাবে কি করে লাইন দিয়ে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নির্ঘাত। দারুণ ভাবনায় পড়লেন মামা। শেষে বললেন, খবরটা পাঠিয়ে দিই বড় সাহেবকে, তার করে দিই রানাঘাটে, তিনি যা করতে বলবেন তাই হবে। কেন? আমি তো ঠ্যাং ধরে আনতে পারি ষাঁড়টাকে লাইন থেকে, তাহলেই তো লাইন ক্লিয়ার হয়ে যায়। আমি জানাই, এর জন্য আবার সাহেব শুভ ডাকতে হবে কেন? আরে না রে, তা হয় না। রেলগাড়ি কি আমার বাবার? রেলগাড়ি কি আমার 14 পুরুষের? কার লাইন কে ক্লিয়ার করে? তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এরকম কোনো দুর্ঘটনা ঘটলে লোক সুপারিনটেন্ডেন্টকে খবর দেওয়া দরকার। তাকে না জানিয়ে কোনো কাজ করা যায় না। এই বলে তিনি টেলিগ্রাফ মেশিনের পাশে গিয়ে বসলেন। টরে টক্কা শুরু করবেন এমন সময় খটকা লাগে তার। কি বলা যায় বলতো? কি বলবো টেলিগ্রামে? সোজাসুজি জানিয়ে দাও না খবরটা। পাগল নাকি? সোজাসুজি বলা যায় নাকি কখনো? অনেক বোঝাবুঝি আছে এর ভেতরে। এমনি দিলেই হলো খবর? খাস বিলিতি সাহেব, খাসা ইংরেজিতে দিতে হবে না? বলছিস কি তুই? আমি আবার কি বলবো মামা, তুমি বলো তুমি কি বলতে চাও। এই তো আমি লিখছি বলে তিনি নিজের মশাবিটাটা দেখালেন। ওয়ান কাউ ইজ রান ওভার। বেশ তো হয়েছে মশাবিটা, অসুবিধে কোথায় আমি জানতে চাই। কাউ হবে না বুল হবে, এই হচ্ছে কথা, তিনি জানালেন। আচ্ছা দেখে আয় তো একবার দৌড়ে গিয়ে, গরুটা মেয়ে গরু না ছেলে গরু? তাতে কোথায় আটকাচ্ছে মামা, গরু হলেই হলো, আমার বক্তব্য রাখ। অকারণে দৌড়ঝাঁপ আমার ভালো লাগে না। তাছাড়া ছেলেরা কি গরু হয় না? ক্লাসে আঁকছার তো কত ছেলেকে মাস্টারদের কাছে অকাতরে গরু আখ্যা পেতে শুনেছি। আমি নিজেও কিন্তু তার ব্যতিক্রম নই কো। না রে, ওটা জরুরি। ছেলে গরু কি মেয়ে গরু জানা দরকার। সাহেব বলে কথা, দেখে আয় চট করে। অজ্ঞতা, দৌড়তে হলো আকুস্থলে। মেয়ে গরু মামা, এসে জানালাম হাঁপাতে হাঁপাতে। ব্যাস, এই হলো, হয়ে গেল বলে উল্লাসিত হলেন মামা। তারপরে লিখলেন, মিসেস বুল র্যান ওভার, অ্যাডভাইস সলিসিটেড। চলে গেল টেলিগ্রাম। সার বার্তা নিয়ে রানাঘাট জাংশনে মামার তার বার্তা। তারপর তারপর ওদিকে টরে টক্কার খবর পেয়ে বেটক্করে পড়ে গেলেন লোকো সুপারিনটেন্ডেন্ট। তিনি ছিলেন মিস্টার বুল। তার ওই বুল নাম মাতুলের জানা ছিল না। ঘটনাচক্রে হয়েছে কি, তার স্ত্রী সেই ট্রেনেই সেদিন যাচ্ছিলেন কোথাও। টেলিগ্রাম পেয়েই তো সাহেব হাউ হাউ করে কেঁদে উঠলেন। আর কাঁদতে কাঁদতে তারপরে তিনি স্পেশাল ট্রেনে ছুটে এলেন সেই স্টেশনে। মাই মিসেস বুল হ্যাজ এক্সপায়ার্ড। ও হো 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 হো। কেঁদে পড়লেন এসে তিনি মামার কাছে। ও হো 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 হো, মাই ডিয়ার মিসেস বুল। নো ক্রাই স্যার, নট ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, সান্ত্বনা দিতে গেলেন মামা। আর আড়ালে ডেকে জিজ্ঞাসা করলেন আমায়, হ্যাঁ রে, 7 ছেলের মায়ের ইংরেজি কি হবে রে? গরু ছেলে গরু মেয়ে জড়িয়ে। মাদার অফ বয় কাউস অ্যান্ড গার্ল কাউস। হাউ নো ইম্পর্টেন্ট কাউ। হাউ মাউ করে শোধালেন সাহেব, আর কাঁদতে লাগলেন হাউ মাউ করে। নট ভেরি ভ্যালুয়েবল মিসেস বুল স্যার, নট মাচ কম্পেনসেশন টু বি পেড টু এনিবডি। She is mother of at least 7 boy and girl cows. Give no milk, I doubt. Mother of 7? So what? ঝাঁঝে উঠলেন সাহেব। Do you know the value of my Mrs. Bull and her children? Was that Mrs. Bull yours, really?
মামা তো হতভম্ব। আই ডিড নট হ্যাপেন টু নো স্যার, প্লিজ এক্সকিউজ মি, আই বেগ ইয়োর পার্ডন। ইয়েস স্যার। হোয়ার ইজ মিসেস বুল, মাই ডিয়ার ডিয়ার মিসেস বুল? অন দ্য লাইন, দেয়ার লাইন। আমি জানাই এতক্ষণ বাদে আমিও নিজের বিদ্যা জাহির করার সুযোগ পাই। কাট ইন্টু টু নাইস পিসেস, দ্যাট ইজ ওয়ান মিসেস বুল ইজ নাও টু মিসেস বুলস। তখন সাহেব চললেন লাইনে, তার পিছু পিছু মামা, মামার পিছু পিছু আমি, সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, লাইন্সম্যান, স্পেশাল ট্রেনের ড্রাইভার, গার্ড, সবাই। সে এক শোভাযাত্রা। দ্বিখণ্ডিত মিসেস বুল তখনও লাইনের ওপরে পড়ে, আর তার ধরাশায়ী দেহটার আশেপাশে যত চিল শকুনের দল। ইজ দিস মিসেস বুল? হোয়াট ডু ইউ মিন? বোমার মতন ফাটলেন যেন সাহেব। ইজ দিস মাই, ওহ হাউ স্টুপিড! ইয়েস স্যার, দিস ইজ দ্যাট মিসেস বুল, yours. Shut up! You are fired. Fire? Where? হক চকিয়ে গেলেন মামা। চারধারে তাকান, নো ফায়ার, নো ওয়ার স্যার। সামারেলি ফায়ার ইউ আর। বলে সাহেব আর অধিক বাক্য ব্যয় না করে গটগটিয়ে নিজের স্পেশালে গিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় ট্রেনটা। এই কি বলে গেল রে লাল মুখোটা? জানতে চান মামা অল্প বিদ্যা ভয়ঙ্কর এই আমার কাছে। সামারিলি ডিসমিসড মানে কি? সাহেব বলল বটে, কিন্তু কথাটা কি গ্রামারিলি কারেক্ট? গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে তোমার মামা। গ্রামারের কথায় গোড়াতেই আমার প্রতিবাদ। গ্রামারিলি কি হয়, গ্রামাটিক্যালি বলো। ড্রামাটিক্যালি ঘুরে দাঁড়ান মামা। তোকে বলেছে গ্রামার শেখাতে এসেছিস আমাকে? তোর মামাকে? খাপ্পা হয়ে ওঠেন তিনি। সামারিলি যদি হতে পারে, গ্রামারিলি হবে না কেন? আমি বললাম, মানে মোদ্দা কথা হচ্ছে তোমার ডিসমিস হয়ে গেল, চাকরি খতম তোমার। সোজা কথায় আমি বোঝাতে চাই, বুঝেছ? ঢের আগেই টের পেয়েছি রে, কিন্তু সামারিলি কেন তাই তো আমি জানতে চাইছি রে। সামার মানে গ্রীষ্মকাল, জানো তো মামা? বোঝাতে হয় আমায় তখন। আর এই সামারেই তো যত ভ্যাকেশন হয়ে থাকে, স্কুলের কলেজের কত কি হয় না? জানি জানি, যেমনটা তোর এই সামার ভ্যাকেশন হয়েছে, তাই তো? হ্যাঁ, যেমন আমার এই সামার ভ্যাকেশন চলছে এখন, তেমনি তোমারও এবার ভ্যাকেশন হয়ে গেল এই সামারেই। আমার আবার ভ্যাকেশন কি? আমি কি স্কুল মাস্টার? স্টেশন মাস্টার তো আমি। আমার আবার ভ্যাকেশন হয় নাকি কখনো? আমরা তো দরকার মতো ছুটি নিয়ে থাকি। ভ্যাকেশন মানে তোমার এই স্টেশন আর এই রেল কোয়ার্টার, এসব তোমাকে ভ্যাকেট করতে হবে এবার। ভ্যাকেট হলে গিয়ে তার মানে হচ্ছে ভ্যাকেট করা, আর ভ্যাকেশন হলো গিয়ে তার থেকে নাও, বুঝলে তো? মামা বুঝলেন। আর আমারও বোধগম্য হলো যে এই সামারেই আমঘাটায় মামার বাড়ি এসে ফি সামারে সামারিলি এই আম খাবার, আমের চোকলা খাবার, খোশ মেজাজে আমের চাকা খেয়ে খোসা ফেলার পালা চিরটা কালের মতোই ঘুচে গেল আমার। শেষ হলো আজকের গল্প সামার ভ্যাকেশন মামার।